আচ্ছা বন্ধুরা, কালকে আমি একটা ভিডিও দিয়েছিলাম যেখানে প্রত্যেকে কমেন্ট করেছে, দাদা তুমি নাকি বলছো 8 ইঞ্চি ছোট বক্সটা করে 8 ইঞ্চি ছোট পপ স্ট্যাপটাকে তুমি বলেছো বাঘের বাচ্চা সেটআপ। হ্যাঁ, ওটা বাঘের বাচ্চা সেটআপ। যারা যারা বলছে কি বলছে ওটা বাঘের বাচ্চা, এইটুকু একটা 8 ইঞ্চি সেটআপ করে বলছো কিনা বাঘের বাচ্চা, তাদের জন্য আজকের পুরো ধামাকাদার ভিডিও। কারণ এই স্পিকারটা সত্যি বাঘের বাচ্চা স্পিকার আছে। ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করুন, তারা ডিটেলসে জানতে পারবেন। আর যারা যারা বলছেন যে বাঘের বাচ্চা, অরিজিনালি 8 ইঞ্চি পপ বেসটা বাঘের বাচ্চা সেটআপ। তো কেন বাঘের বাচ্চা সেটআপ তার কারণটা আমি ডিটেলসে বলবো। ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করতে হবে, না হলে কিছু বুঝতে পারবেন না। আর ভিডিও সম্পূর্ণ ওয়াচ করে তারপরে কমেন্ট করবেন, তার আগে নয়। বলে দিচ্ছি আমার হাতে কত রয়েছে মিস্ত্রি, কত ইঞ্চি স্পিকার? 8 ইঞ্চি স্পিকার। আর এটা কত ইঞ্চি? 12 ইঞ্চি। তো এটা এত বড় স্পিকার। হ্যাঁ, দাম নিয়ে ফাটাফাটি কথা বলবো, অপেক্ষা করুন। প্রথমে বলি, এটা হচ্ছে 12 ইঞ্চি স্পিকার। তো এই স্পিকারটা দিয়ে যে সেটআপটা করি তাকে বাঘের বাচ্চা বলা যাবে না, কিন্তু এই স্পিকারটা দিয়ে যদি কোনো সেটআপ করি তাকে বাঘের বাচ্চা বলা যাবে। তার কারণ হচ্ছে এই স্পিকারটা 12 ইঞ্চি হতে পারে কিন্তু 200 ওয়াট, এই স্পিকারটা 8 ইঞ্চি হতে পারে কিন্তু 250 ওয়াট। কিন্তু তফাৎটা এবার আপনাদেরকে দেখাবো, দামটা নিয়ে পরে বলছি। এই স্পিকারটার সাইজ, ওয়েট আর ম্যাগনেটটা দেখুন, খালি এটার খালি স্পেসিফিকেশনটা দেখুন। আচ্ছা ক্যামেরাম্যান দেখিয়ে দাও। এটাও এমবিজে সিরিজের Q1 স্পিকার, এটাও এমবিজে সিরিজের Q1 স্পিকার। এটা রয়েছে 200 ওয়াট, এটা 12 ইঞ্চি, আর এটা রয়েছে কত? 250 ওয়াট, 8 ইঞ্চি। ছোট হলে কি হবে বস, যারা সেটআপের লাইনের লোক, যারা টেকনিক্যাল লাইনের লোক, তারা দেখেই বুঝতে পারবে যেটা একটা জিনিস আছে। তো এই স্পিকারটা Q1 কোম্পানি, কিন্তু আমরা অনেক করে রেকমেন্ড করেছিলাম যে 8 ইঞ্চি একটা বাঘের বাচ্চা স্পিকার তৈরি করুন। ওইখানেও বলে দিয়েছিলাম, Q1 এর মালিক সরকারবাবুকে বলেছিলাম যে 8 ইঞ্চি একটা বাঘের বাচ্চা স্পিকার তৈরি করুন স্যার। তো সেই জন্য তিনি একটা, হ্যাঁ কি জন্য ইউজ করবো আমরা বলেছিলাম আমরা পপে ঢোকাবো। পপের জন্যই না বানানো হয়েছে এটা। তো দেখুন, দুটো স্পিকারের মধ্যে আমি কম্পেয়ার করে দিই, তাহলে আপনাদের জলের মতো পরিষ্কার হয়ে যাবে কেন বাঘের বাচ্চা বলেছি। দেখুন এই স্পিকারটার ভিতে, এই তো দেখুন, ইয়ে দেখাও, ক্যামেরাম্যান দেখাও কত ইঞ্চি দেখুন। এটা 5 ইঞ্চি, 5.5 ইঞ্চি, তাই তো ক্যামেরাম্যান? আচ্ছা দেখুন, আমি হাত দিয়ে রাখলাম, দেখুন এটার খালি এটা দেখুন, দেখুন প্রায় 6.5, 1 2 3 4 6.5 ধরুন না, দেখুন প্রায় 6.5। তার মানে এটার থেকে এটা কত বড় ম্যাগনেটটা দেখুন। আচ্ছা আর দিকে দেখুন, চওড়াতেও এগিয়ে আছে। দেখুন ওদিকতে ভালো করে দেখাও ক্যামেরাটা, এ দেখুন এতটা, তারা একটু মুড়ে দিই, এতটা আমি হাত দিয়ে রাখলাম। 4 ইঞ্চি, 4 ইঞ্চি ম্যাগনেটের এই আড্ডা রয়েছে। আর এটা দেখুন কত ইঞ্চি রয়েছে, কত হচ্ছে ক্যামেরাম্যান? কত হচ্ছে? 1 ইঞ্চি, না না একটু বেশি হবে, হ্যাঁ 3 ইঞ্চি। এটা 3 ইঞ্চি, এটা 4 ইঞ্চি। এটা কত বড় বুঝতে পারছেন? আচ্ছা আরো দেখায়, কানেক্টর দেখুন, এই যে এখানে টার্মিনালগুলো দেখুন কেমন দিয়েছে। এটা ঝাল দিতে হবে তাই তো মিস্ত্রি? আচ্ছা এর টার্মিনালটা কোথায় গেল? এই যে এর টার্মিনাল দেখিয়ে দাও, এ দেখুন বড় স্পিকারের মতো করেছে না? আচ্ছা এর বডির স্ট্রাকচার দেখুন, এখানে আমরা বলেছিলাম পপে ঢোকানো হবে। এয়ারপাস দেখুন 1 2 3 4 5 6 7 8 8খানা হোল করে দিয়ে এটা এয়ারপাসটা, এয়ার সার্কুলেশনটা ভালো করে রাখা হয়েছে। কিন্তু এর মধ্যে আছে, এর মধ্যে আছে ফুটো নেই। আর কি দেখাবো বন্ধুদেরকে? হ্যাঁ পেপারটা দেখুন, এই পেপারটা দেখুন মোড়া মোড়া আছে, ভালো করে দেখুন। পেপারটা অনেক উন্নত কোয়ালিটির পেপার দেওয়া আছে। দেখুন পেপারটা দেখেই মনে হচ্ছে এটা একটা স্পিকার, এটা বাজবে। আর এটা দেখে কি মনে হচ্ছে বুঝতে পেরেছেন? এটা মনে হচ্ছে ভোকাল বেরাবে। তো এইটা হচ্ছে বেসের স্পিকার, কোয়ালিটি স্পিকার। এটা হচ্ছে 8 ইঞ্চি বাঘের বাচ্চা স্পিকার। আমি কেন বাঘের বাচ্চা বলেছি, যারা যারা বাঘের বাচ্চা দেখেছে তারা বুঝতে পারবে। বাচ্চাটা বাঘের বাচ্চা, বাচ্চাটা কুত্তার বাচ্চা নয়, তাই তো মিস্ত্রি? হ্যাঁ এই জন্যই এই বাচ্চাটা বা এইটা দিয়ে আমি যে সেটআপটা করেছি, সেই সেটআপটার নাম হচ্ছে বাঘের বাচ্চা 8 ইঞ্চি সেটআপ। যারা যারা বলছে, হ্যাঁ কি বলছে কমেন্টগুলো এবারে বলবো। দেখুন বলছে তার কাটা, না না এইগুলো খারাপগুলো বলবো না, ভালোগুলো বলি। দাদা এই যে আপনি বাজেটটা তৈরি করেছেন, আপনাকে লোক দেখে হাসাহাসি করছে। হ্যাঁ বলছে 30,000 টাকা 32,000 টাকায় 8 ইঞ্চির যে সেটআপ হয়ে যাবে, ঠিক আছে? আর আপনি 1 লাখ টাকা পার করে দিয়েছেন ভাই। এই এবার আপনারা বলুন, এই যে স্পিকারটা এর রেট কত হতে পারে? এই স্পিকারটার রেট 2,200 টাকা, 2,200 টাকা। এটার রেট হচ্ছে 3,200 টাকা। হ্যাঁ 3,000 টাকায় আমাদের কেনা পড়ে, 200 টাকা লাভ যদি রাখি 3,200। দাম কম বেশি হয়, কখনো 3,300 হয়ে যেতে পারে, কখনো আবার 3,000ও হতে পারে। রেটটা যেমন আসবে আমাদের কেনা পড়বে বা ক্যারিং কস্ট পড়বে, তাই অনুযায়ী আমরা কিন্তু রেটটা বলি। 100 টাকা কি জোর 200 টাকা। অনেকে বলছে রাতারাতি 3 মাসে বড়লোক হয়ে যাবে। ভাই কি করে হবো? একটা স্পিকার বিক্রি করে 200 টাকা লাভ করে রাতারাতি বড়লোক হয়ে যাবো? দাড়ি কাটার পয়সা নেই, দেখো দাড়িগুলো পেকে গেছে, দাড়ি কাটার এখনো পয়সা নেই, এতটাই চাপে আছি।
বড়লোক হতে গেলে দিমাগ দিয়ে আর পরিশ্রম করে বড়লোক হতে হবে, রাতারাতি কেউ বড়লোক হতে পারবে না। আর যা তা লটারি খেটে যারা রাতারাতি বড়লোক হয় তারা তাড়াতাড়ি আবার ভিখারি হয়ে যায়, তাই তো? পরিশ্রম করে তিল তিল করে বড়লোক হতে হয়। তো সেটাই আমি চেষ্টা করছি। আর ক্যাবিনেট অনেকে বলছে যে আমরা 20,000 টাকা দিলে 10,000 টাকা দিলে নাকি চাঁদনি থেকে বড় বড় 15 ইঞ্চি JBL বক্স পেয়ে যাব, তোমার এই 8 ইঞ্চি পপ বেস নেবো কেন? তাদের জন্য বলছি 8 ইঞ্চি পপটা আমি যে বানিয়েছি একটা মিস্ত্রির সারাদিন লেগে যাচ্ছে। আপনারা জানেন একটা ক্যাবিনেট মিস্ত্রির চার্জ কত? যদি ডে হিসাবে করেন 700 থেকে 800 টাকা, আমি কন্ট্রাক্টে করছি আমার 600 টাকা, 500 টাকা পড়ছে। একটা পপ রেডি করতে আমার 5 থেকে 600 টাকা খরচ পড়ে যাচ্ছে মিস্ত্রি খরচাটা খালি। কারণ একটা বড় 18 ইঞ্চি 15 ইঞ্চি পপ করতে যা স্ট্রাকচার, যা খাটুনি, যা সময় লাগে 8 ইঞ্চি পপটা করতেও সেই খাটুনিটাই লাগছে। আজ নিজে বানাচ্ছি, তৈরি করছি, তাই আমি এত জোর দিয়ে কথাটা বলতে পারছি। যার মিস্ত্রির লোক তারা জানে 8 ইঞ্চি পপের একটা করতে গেলে কত পরিশ্রম আছে। তো চাঁদনিতে 8 ইঞ্চি পপ করতে বলুন তো, দেখবেন পাওয়া যায় না। কেন পাওয়া যায় না? এই জন্যই পাওয়া যায় না, কারণ আপনাদের মতো কাস্টমাররা চাঁদনিতে যে বলে দাদা 2000 টাকায় বক্স কিনবো, সেই জন্য আপনাদের জন্য কলকাতা বানায় না পপ বেস। আমাদের এখানে কাস্টমার বলে দাদা আমাদের সাউন্ড লাগবে, দাদা এমন একটা স্পিকার দিন যেমন বক্সের সামনে কেউ দাঁড়াতে পারে না। সেই জন্য আমাদের এখানে ওরকম দামি দামি বক্সের ক্যাবিনেট চলে। বক্সের ক্যাবিনেট আমাদের এখানে কেউ দাম জিজ্ঞেস করে না, বলে দাদা এমন ক্যাবিনেট করে দিন যেমন রেজাল্টটা মারাত্মক হয়। আমরা কোম্পানিকে বলেছি কিওয়ানকে এমন 8 ইঞ্চি স্পিকার করে দিন যেমন সেই স্পিকারের সামনে কেউ দাঁড়াতে পারে না। তার জন্য এই 8 ইঞ্চি 250 ওয়াট স্পিকারটার সামনে না আপনার 12 ইঞ্চি, না 10 ইঞ্চি, না 15 ইঞ্চি কোনো স্পিকারই পাততে পারবেন না। ঠিকঠাক ক্যাবিনেটে ভরে রেখে যদি বাজানো যায় না, আপনারা যে বলছেন দাদা তোমার সেটা বড় বড় সেটা সঙ্গে লড়বে, পাহাড়ের সঙ্গে লড়তে হবে, হ্যাঁ পাহাড়ের সঙ্গে লড়বে। পাহাড়ের সাথেও এই স্পিকার দিয়ে একটা ছোট্ট 8 ইঞ্চি 4 সেট আপ করে দেবো, পাহাড়ের সাথেও লড়বে। দাঁড়িয়ে দেখতে হবে বস এমন বাজবে, বানাও বাজাও, তারপর তো কমেন্টটা করবে। তোমরা কলা স্পিকারটা দেখোইনি কখনো, ওই সুইটনের ছোটো ছোটো স্পিকারগুলো দেখেছো। হ্যাঁ, একজন কমেন্ট করেছে সুইটনের কত ওয়াটের, সুইটনের 180 ওয়াট স্পিকারটা নাকি 300 টাকায় পাওয়া যাচ্ছে। ভাই এনে দাও আমাকে কলকাতা থেকে 300 টাকায়, তোমাকে আমি 400 টাকা দেবো, 500 টাকা দেবো, 500 টাকা দেবো। তুমি সুইটনে 180 ওয়াট স্পিকার আমার দোকানে এনে দিয়ে যাও এক গাড়ি দেখি। এরকম কমেন্ট করো না ভুলভাল, আমার মাথা গরম হয়ে যায়। ওই জন্য এই স্পিকারটা ছেলেগুলো দেখেইনি, এটা দেখো আমি নিজে চাগাই, এটা চাগাইনি, এর কোয়ালিটি জানেই না, এটাকে বাজায়নি। আমি এই স্পিকারটা দিয়ে সেট আপ বানিয়েছি বলে আমাকে বলছে তুমি কেন বলবে বাঘের বাচ্চা সেট আপ। এটা কি বাঘের বাচ্চা সেট আপ? এই টুকু 8 ইঞ্চি বক্স। এবারে প্রমাণ হলো তো যে অরিজিনালি এই 8 ইঞ্চি পপ বেস সেট আপটা কিন্তু বাঘের বাচ্চা সেট আপ। আন্ডারস্ট্যান্ড? আশা করি বন্ধুরা বুঝতে পেরেছে। আর যারা যারা বানাতে চাইছেন, যদি আপনারা বাজেটের কথা ভেবে বক্স তৈরি করেন তাহলে চাঁদনি চলে যান, খোলা মার্কেট আছে, অ্যাভেলেবেল বক্স আছে। একটা কথা বলি, চাঁদনিতে যে বিভিন্ন দোকানের নামও আপনারা কমেন্ট করেছেন, হ্যাঁ তারা দিচ্ছে। তাদের ক্যাবিনেটে একবার মাথাটা এরকম মাথা ঠুকে দেখবেন, যেবার আমার মাথাটা ওই ক্যাবিনেটের মধ্যে ঢুকে গেছে, এই জায়গায় ব্যাপার আছে। আর আমাদের বক্সে মাথা তো হাত রুলিয়ে মেরে দেখবেন, এক চুল কিছু করতে পারবেন না। এইগুলো হচ্ছে মেদিনীপুরের তৈরি বক্স। বস আমাদের এখানে প্রেসার চলে, ভাইব্রেশন চলে, রেজাল্ট চলে, ওসব টুং টুং ঠুং ঠুং এসব চলবে না। সেই জন্য এখানে যারা আমাদের এখানে বক্স তৈরি করতে আসে বা আমাদের দোকানে বিশ্বাস ভরসা করে আমাকে যারা আসে, তারা বলে দাদা ভালো করে তৈরি করে দিন, বাজেটটা পরে হবে, আগে বক্স তৈরি করুন, আগে রেজাল্ট করুন। তো আমার 8 ইঞ্চি পপ বেস মার্কেটে দেওয়া রয়েছে, পূর্ব মেদিনীপুর গেছে, পশ্চিম মেদিনীপুর গেছে, বাঁকুড়া গেছে, বর্ধমান গেছে, পুরুলিয়া গেছে, বিভিন্ন জায়গায় আমি ছড়িয়ে দিয়েছি। কলকাতাতেও দেখবেন অনেকগুলো পপ বেস পাঠিয়েছি এবং প্রত্যেকটা রেজাল্ট মারাত্মক। যদি কারো রেজাল্ট খারাপ হয়ে থাকে আমাকে বলবেন, খারাপ কারো হয়নি, কারণ হিসাব করে ম্যাচিং করে দেওয়া হচ্ছে। আর বেশিরভাগ আমি দিয়েছি বাজেট, হ্যাঁ বাজেট কম যাদের তাদের জন্য বলছি। এবার একটু ঠান্ডা হয়ে যায়, অনেকখান থেকে গরম গরম ভিডিও করছি। দেখুন বন্ধুরা, যারা পপ বেস বানাবেন 8 ইঞ্চি, বলে দিচ্ছি ক্যাবিনেটের যে দাম আপনারা বলছেন, আপনারা অন্য ক্যাবিনেট সেন্টারে ফোন করে দেখুন 8 ইঞ্চি পপের রেট কত লাগে, তার থেকে আমি কম নিচ্ছি, এটা বিশ্বাস এবং ভরসা দিয়ে বলতে পারি। আর যারা যারা কমেন্ট করেছে যে না দাদা 8 ইঞ্চি পপের বেস রেডি দিচ্ছে, এই 1,500 টাকায় পাওয়া যাচ্ছে, এগুলো ভুল কমেন্ট। সঠিকভাবে যদি ভালো কাঠ দিয়ে তৈরি করতে হয় না, খরচ আছে জিনিসটা বন্ধুরা। রং করা, নেট দেওয়া, কভার দেওয়া, পায়া লাগানো, হাতল লাগানো, স্ট্রাকচার রেডি করা, স্পিকার দেওয়া, এলাঙ্কি করা, ভাই খরচ আছে। একটা বক্স রেডি করার পেছনে খরচ আছে, অনেক মানুষ এর পেছনে পরিশ্রম করেছে। তো সেই জন্যই বলছি ভুলভাল কমেন্টে আপনারা হাত দেবেন না, মানে ভুল জায়গায় আপনারা হাত দেবেন না, ভুলভাল কমেন্টগুলো দেখে কিছুই করবেন না। আপনারা সঠিক জায়গায় যান, আমার কাছে করতে হবে বলছি না, কিন্তু সঠিক জায়গায় থেকে আপনারা সঠিকভাবে সঠিক কার্ড দিয়ে বক্স তৈরি করুন, আপনার রেজাল্ট হবে ভালো হবে। আর এই স্পিকারটা অরিজিনালি খুবই সুন্দর। এই স্পিকারটা কোম্পানি বের করেছে আমরা পপে লাগাবো বলে, পপের জন্য মারাত্মক বেস লেভেল। এর কয়েলটা 500 ওয়াট দিয়ে দুটোকে বাজিয়েছি, কাটেনি।
আমার একজন বন্ধু 701 মেশিন দিয়ে দুটোকে বাজিয়েছে, জোরে লাল রেড লাইট তুলে বাজানো হয়েছে, তাও কাটেনি। এতটা এর পাওয়ার রয়েছে। এটা বাজাতে গেলে এইটা কেটে যাবে, 700 মেশিন দিয়ে দুটো বাজাই এক্ষুনি কেটে যাবে এইটা, বাট এটা কাটেনি। আমাদের কাছে টেস্টিং করা হয়েছে। তো আমি সময়ের কারণে ভিডিও অতটা দিতে পারি না। আজকে জাস্ট কমেন্টগুলো দেখলাম যে বাঘের বাচ্চা সেটা আপনি অনেকে কমেন্ট করছে, সেই জন্য একটা ভিডিও বানালাম, কিছু মনে করবেন না। আপনার আসুন দোকানে, দেখুন, মাল বাজাবো, দেখবেন, বাজাবেন, তবে ওই কম রেটের জিনিস আমাদের কাছে পাবেন না। যেটুকু দেবো বন্ধুরা সলিড দেবো, কারণ 10 বছর পরেও এই টিএমএসদার কথা মনে পড়বে আপনাদের, যে যার বক্স বানিয়েছে, যে এই বক্সটা টিএমএসদার কাছে বানিয়েছিল আজকে 10 বছর হয়ে গেল, এখনও বক্সটার কিছু হয়নি। এই জায়গাটা ভাবুন। যদি আমার বক্সের কোনো প্রবলেম হয় আমি বানানোর পর, তাও আমি দায়িত্ব নিয়ে চেঞ্জ করে দিই, রিপেয়ার করে দিই। হতে পারে মিস্ত্রিরা কাজ করে, তো কাঠের ব্যাপারে ভুলভ্রান্তি হতে পারে, সেগুলো আমি মেনে নিয়ে সেগুলোকে অ্যাডজাস্ট করে ঠিক করে দিই। তো বন্ধুরা, আপনারা আমার দোকানে আসুন, এসে বক্স দেখুন, বাজান, টেস্ট করুন। 180 ওয়াট লাগাবেন কি 150 ওয়াট লাগাবেন কি 200 ওয়াট লাগাবেন কি 250 ওয়াট লাগাবেন, আপনারা এখানে আসে আমি সব রকম জিনিস রেখেছি, বাজিয়ে দেখে তারপর পছন্দ করে জিনিস কিনুন। আসলে দোকান হিসাব করে বলে দেবো বাজেট অনুযায়ী হিসাব সেটা বানাতে পারবেন। তোমরা কি ভিডিও মেসেজ করছি। আর বাঘের বাচ্চা সেটআপ কিন্তু মার্কেটে আসছে। যারা টিএমএস ক্যাবিনেট থেকে কাটিং কি পপ সেটআপ তৈরি করছে, প্রত্যেকটা সেটআপ কিন্তু কি সেটআপ, বাঘের বাচ্চা। কি সেটআপ ক্যামেরাম্যান? বাঘের বাচ্চা সেটআপ। হ্যাঁ, বাঘের বাচ্চা সেটআপ। আর এই স্পিকারটা কি স্পিকার? এটা বাঘের বাচ্চা স্পিকার। ওকে, চলুন টাটা ভাই।